আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সবাইকে স্বাগত আমাদের আরো একটি সেশনে পাইথন 3 প্রোগ্রামিং অন বিগিনার লেভেল। আজকের সেশনে আমরা সলভ করছি প্রবলেম 1143 এবং প্রবলেমের টাইটেল হচ্ছে স্কোয়ার এন্ড কিউব। তো চলুন শুরু করা যাক। Write a program that reads an integer number যেটা রেঞ্জ হচ্ছে 1 থেকে 1000 পর্যন্ত। This n is the number of output lines printed by this program. অর্থাৎ আমি যদি এখানে 5 দিই তাহলে 5টা লাইন ইনপুট প্রিন্ট হবে 1 2 3 4 5। তবে ছোট একটা টুইস্ট, সেটা হচ্ছে এখানে আই বলবো না, এখানে প্রথমটা হচ্ছে 1 1 1, দ্বিতীয়টা হচ্ছে 2 4 8, তৃতীয় লাইন হচ্ছে 3 9 27। তো প্রত্যেকটা লাইনে তার কিউব প্রিন্ট হচ্ছে। কিউব বলবো না, এটা হ্যাঁ কিউবই প্রিন্ট হচ্ছে। না, ফার্স্ট হচ্ছে নর্মাল, এরপর হচ্ছে স্কোয়ার, এরপর হচ্ছে কিউব। তো 1 এর কিউব হচ্ছে 1, 2 এর কিউব হচ্ছে 8, 3 এর কিউব হচ্ছে 27, এরকম করে সব। তো খুবই সিম্পল একটা প্রবলেম। তো চলুন আমরা চলে যাই আমাদের প্রোগ্রাম ফ্লো চার্টে। তো আমি একটা ইনপুট নিব, ইনপুট নিয়ে আমি চেক করব যে রেঞ্জটা 1 থেকে 1000 এর মধ্যে আছে কিনা। যদি থাকে তাহলে আমার ফর লুপ প্রিন্ট হবে। ফর লুপের রেঞ্জ হচ্ছে 1 থেকে, অর্থাৎ মানে n, 1 থেকে শুরু করে n পর্যন্ত, n প্লাস 1, কারণ না হলে n প্রিন্ট হবে না। এবার হচ্ছে আউটপুটে আমি জাস্ট এই রেঞ্জ যেটা আছে এটাকে, প্রথমটাতে তো কিছুই হবে না, দ্বিতীয়টাকে আমি জাস্ট স্কোয়ার করবো, তৃতীয়টাকে আমি জাস্ট কিউব করে দেবো। ভেরি সিম্পল একটা প্রবলেম। তো চলুন আমরা চলে যাই প্রোগ্রামে। আচ্ছা, এটা আমার গতকালের প্রবলেমটা, এটা আমি মুছে দিই। ওকে, সো ফার্স্টে আমাকে যেটা করতে হয়েছিল সেটা হচ্ছে আমাকে একটা ইনপুট নিতে হবে। So n equals to int input bracket close. এবার আমি চেক করবো এই n কি 1 থেকে 1000 এর মধ্যে আছে কিনা। if 1 greater than n greater than n, না n হবে না, 1000 যদি থাকে তাহলে for I in range 1 থেকে তাহলে n প্লাস 1 কমন হবে, সেই ইনভার্ট কোলন। এবার আমি যেটা করব, প্রিন্ট f ব্র্যাকেট f ইনভার্টেড কমা, ফার্স্টে আমি প্রিন্ট করব i কে, এরপর আমার প্রিন্ট করতে হবে কাকে, i স্কোয়ার। সো আরেকটা সেকেন্ড ব্র্যাকেট i স্টার স্টার i স্কোয়ার। থার্ড আমাকে প্রিন্ট করতে হবে i কিউব কে, স্টার স্টার 3 6। আচ্ছা, এরপর হচ্ছে কি, না আমাকে আর কিছু করতে হবে না। So, এটা আমি ডিবাগ মোডে রান করে দেখাই আপনাদেরকে, প্রত্যেকটা লাইন এটা চেঞ্জ হয় কিভাবে। সো রান পাইথন ডিবাগ পাইথন ফাইল আসলো, এটাকে আমি এদিকে নিয়ে যাই। আচ্ছা, তো আমি 3টা লাইন প্রিন্ট করব। সো এন্টার দিই। সো প্রথমে ইফ স্টেটমেন্টটা চেক হচ্ছে, এরপর হচ্ছে ফর লুপটা, এরপর প্রিন্ট। সো 1 1 1, এখানে i এর ভ্যালু হচ্ছে 1, এবার i এর ভ্যালু হবে 2। তো 2 4 8, এবার হচ্ছে 3 9 27, এবার কিছু প্রিন্ট হবে না, এক্সিট হয়ে যাবে যেহেতু কন্ডিশন ফুলফিল করে ফেলেছে। আচ্ছা, তো এটাই ছিল আমাদের সলিউশন। সো লেটস জাস্ট কপি দিস। এবার আমরা এটাকে সাবমিট করে ফেলবো। সাবমিট।
আমারটা এখনো কিউতে অ্যাকসেপ্ট। বাই বাই। খুব সহজ একটা প্রবলেম ছিল, খুব মজার একটা প্রবলেম ছিল। সামনে যেই প্রবলেমগুলো আছে সেম কনসেপ্টে, তো আপনারা বাসায় অবশ্যই প্র্যাকটিস করবেন। তো আজকের জন্য এতটুকুই ছিল। ইনশাল্লাহ দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।